রব্বুল আলামিনের দরবারে যে মালিক আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজ আদায় করার নিয়তে পৃথিবীর এত সমস্ত মানুষ থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর সর্ব উত্তম ঘর মসজিদে আসার বসার মতো তৌফিকটুকু দান করিতেছেন, সেজন্য সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আখির নবী, তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে, যে নবীজির বাহন ছিল বোরাক, যে নবীজির সফর হয়েছে মেয়ারাজ, যে নবীজি সিদরাতুল মুনতাহা বেদ করে 7 আসমান বেদ করে, যে নবীজি লামাকানে পৌঁছে স্বয়ং আল্লাহর কাছে বসে 27 বছর প্রেমের আলাপ করেছেন। পড়ি সুবহানাল্লাহ। ওই নবীজির উম্মত হিসাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, সেজন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা সকলে একবার পড়ে নেই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। এবং আমাদের আজকের আশা বসা, আমাদের ইবাদত, আমাদের জিকির, আমাদের নামাজ, আমাদের সিজদা, আমাদের সব কিছু একমাত্র হবে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য। পড়ি ইনশাআল্লাহ। দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমরা ইবাদত করব না। আমি গত শুক্রবারে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুরু করেছিলাম। গত শুক্রবারে আমরা আলোচনা রেখেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন মক্কাতুল মুকাররমায় আমার নবীজি ইশার নামাজ পড়ে ওনার চাচাতো বোন উম্মে হানির গড়ের মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে তাশরিফ আনেন এবং ওনাকে জাগ্রত করেন। তারপরে ওনার বক্ষ বিধর্ণ করে আল্লাহর নবীর হৃদয় মোবারক বের করে সেটাকে জমজমের পানি দ্বারা ধৌত করে জ্ঞান এবং পরিপূর্ণ সমস্ত কিছুর ইলম আমল এটার মধ্যে দিয়ে আবার ভিতরে দিয়ে সেটা আবার ঠিক করে দেয়। তারপরে আল্লাহর নবীকে নিয়ে হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম রওয়ানা দিলেন নুরানি সফর ইসরাতে। পড়ি সুবহানাল্লাহ। যে ইসরার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। যে ইসরার কথা আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে ইসরা করিয়েছি, সফর করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এতটুকু সফরকে বলা হয় ইসরা। আর এই ইসরাকে যদি কোনো মুসলমান অস্বীকার করে তবে সে কুফরি করবে, কোরআনের আয়াতকে অস্বীকার করবে, সে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আমি আমার বান্দাকে রাতের কিছু অংশে আমি ইসরা করিয়েছি, ভ্রমণ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তারপরে আমরা বলছিলাম, গত শুক্রবারের আলোচনা এখানে শেষ হয়েছিল যে আমার দয়াল নবীর নুরানি সফর মাত্র শুরু হয়েছে। কিসের মাধ্যমে? বুরাকের পিঠের মধ্যে চড়ে আল্লাহর নবীর সফর শুরু হয়েছিল। সুবহানাল্লাহ। প্রথম সফর কিসের পিঠে চড়ে? বুরাক। বুরাক হলো একটা ছোট্ট প্রাণী, সাদা একটা প্রাণী। এই কথাগুলো পয়েন্টগুলো মনে রাখবেন। আমরা বুরাক বলতে মনে করি না জানি কি, কিন্তু বুরাক হলো একটা প্রাণী যার পিঠের মধ্যে চড়ে আমার নবী ইসরা করেছেন, ভ্রমণ করেছেন। তো নবীজির মেরাজের প্রথম পর্ব শুরু হয়েছে বুরাকের পিঠে চড়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে। আল্লাহর নবীর সফর যখন শুরু হয়েছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, হঠাৎ এক স্থানের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামিয়ে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানের মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। বুরাকের পিঠে চড়ে যখন নবীজি মসজিদে হারাম থেকে আকসার দিকে যাচ্ছেন, একটা স্থানের মধ্যে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামেন এবং 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল আলাইহিস সালাম
আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন? তখন আল্লাহর নবী বলেন, জিব্রাইল তুমি বলো এটা কোন জায়গা? তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মদিনাতুল মুনাওয়ারা, যেখানে কিছুদিন পরে আপনি হিজরত করে এখানে আসবেন এবং বর্তমান নাম হলো তায়েফ। এখানে আসার পরে আপনার কদম লাগার সাথে সাথে এটা হবে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী আবার চলতে শুরু করলেন। বুরাক মসজিদে আকসার দিকে চলতেছে। যাইতে যাইতে আরো কিছুক্ষণ পরে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই স্থানে নামেন, আরো 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী আবার নামলেন, আরো 2 রাকাত নামাজ আদায় করলেন। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই জায়গাটা কোন জায়গা? আল্লাহর নবী বলেন, জিব্রাইল তুমি বলো এটা কোন জায়গা? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম হলো তুর পাহাড়, তুরে সাইনা ওয়া তিন ওয়া জাইতুন ওয়া তুরে সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তুরে সাইনা পাহাড়, যেই পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করেছেন। তারপরে আবার যখন বুরাক চলতে শুরু করলো মসজিদে আকসার দিকে, আরো যাইতে যাইতে আরো কিছুক্ষণ পরে জিব্রাইল আলাইহিস সালাম আবার নামাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার নামেন, এইখানের মধ্যে আরো 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি আরো 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে জিব্রাইল আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই জায়গাটা কোন জায়গা? এই জায়গা হলো বাইতে লাহম, অর্থাৎ ঈসা নবী দুনিয়ার মধ্যে আবার যখন আগমন করবেন আপনার উম্মত হিসেবে, তখন এই জায়গার মধ্যে ঈসা নবী নামবেন। সুবহানাল্লাহ। এই 3টা জায়গায় নবীজি কি করলেন? 2 রাকাত করে নামাজ আদায় করলেন। কোন জায়গা থেকে? মসজিদে হারাম থেকে আকসা যাওয়ার পথে বুরাক থেকে নেমে। আমি কিন্তু মুখস্থ ওয়াজ করতেছি না এবং বানানো কিচ্ছা কাহিনী বলতেছি না, শুধু মূল পয়েন্টগুলা বলতেছি, মেরাজের মূল কথাগুলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার বুরাক চলতে শুরু করলো বাইতুল মুকাদ্দাসের দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুরাক দিয়ে যাচ্ছিলেন, রাস্তার পাশে দেখেন একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, এই মহিলাটা কে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন, এখন প্রশ্ন করবেন না। আল্লাহর নবী বুরাক চলতে লাগলো, সামনের দিকে অগ্রসর হতে লাগলো। আবার যখন আরো কিছু পথ যাওয়ার পরে পিছন থেকে আমার নবীকে একজন ডাকতেছে, হে মুহাম্মদ এদিকে আসো, হে মুহাম্মদ এদিকে আসো। তখন আল্লাহর নবী প্রশ্ন করলেন, হে জিব্রাইল, এই যে ব্যক্তি ডাকতেছে ওই ব্যক্তিটাকে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে যান, এই দিকে কান দিবেন না। আবার একটু পরেই আল্লাহর নবী বুরাক দিয়ে যখন যাচ্ছিলেন, একটা দল মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। আমার নবীকে দেখার সাথে সাথে তারা বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া হাসিরু, অর্থাৎ হে প্রথম নবী, হে শেষ নবী, হে হাসির নবী, আপনার প্রতি আমাদের সালাম। অতঃপর জিব্রাইল বললেন, আপনি তাদের সালামের জবাব দিন। নবীজি সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে এইভাবে আরো কিছু পথ যাওয়ার পরে আরেকটা দলের সাথে দেখা, তারাও নবীজিকে এইভাবে সালাম দিল। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, সালামের জবাব দিন। নবীজি সালামের জবাব দিলেন। আরো কিছু পথ যাওয়ার পরে আরেকটা দল, তারাও সালাম দিল, নবীজি সালামের জবাব দিলেন। এইভাবে 3টা দলের সাথে দেখা, 3 দলের সাথেই সেম ঘটনা, সালাম আদান প্রদান করা। এবং আরো কিছু পথ যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইবার আপনার প্রশ্নের জবাব দেই। আপনি যখন আসছিলেন বুরাক দিয়ে, রাস্তার পাশে একজন বৃদ্ধ মহিলাকে দেখছিলেন। সেই বৃদ্ধ মহিলাটা হলো এই দুনিয়ার বয়স একদম বৃদ্ধ হয়ে গেছে। এই বৃদ্ধ মহিলার মতো আর কিছুদিন মাত্র দুনিয়াটা টিকে থাকবে, তারপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তারপরে ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু পথ যাওয়ার পরে যখন আপনাকে পিছন থেকে একজন ইয়া মুহাম্মদ বলে ডাকছিল,
ইয়া রাসূলুল্লাহ, ওই ডাকটা কে দিয়েছিল জানেননি? নবীজি বলেন, জিবরাইল। বলো কে দিয়েছিল? আল্লাহর নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, পিছন থেকে যে ইয়া মুহাম্মদ বলে ডাকছিল সে ছিল ইবলিস, শয়তান। আপনি যদি তার ডাকের মধ্যে সাড়া দিতেন, তার ডাকের মধ্যে সাড়া দিয়ে যদি আপনি পিছন দিকে তাকাইতেন, তাহলে আপনার সমস্ত উম্মত গুমরার মধ্যে পড়ে যাইত, জাহান্নামে হয়ে যাইত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীকে যখন জিবরাইল বুঝায়ে বুঝায়ে বললেন যে মহিলাটা ছিল পৃথিবী, দুনিয়া, আর যে পিছন থেকে ইয়া মুহাম্মদ বলে ডাকলো সে ছিল ইবলিস। তারপরে বাকি ছিল ওই তিনটা দল। ওই তিনটা দল কে কে ছিল? আরো কিছু পথ যাওয়ার পরে জিবরাইল বললেন যে আপনাকে সহিহ মুসলিম এবং বুখারীর মধ্যে আসছে, এক নাম্বার দল ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি নবী ছিলেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার দলবল নিয়ে উনি দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে যা আরেকটা দল ছিল হযরতে মূসা আলাইহিস সালামের দল, আরেকটা দল ছিল হযরতে ঈসা আলাইহিস সালামের দল। এই তিনজন নবী আমার নবীকে সালাম প্রদান করেছেন। সহিহ মুসলিমের বর্ণনায় এটাও আসছে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহর নবী লক্ষ্য করলেন মূসা নবী কবরের ভিতরে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় যে নবীগণ কবরের মধ্যে জীবিত, নবীগণ কবরের মধ্যে জীবিত। এবং বাইতুল মুকাদ্দাসে যখন বুরাকের পর্ব শেষ, বুরাক নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, মসজিদে আকসার মধ্যে গিয়ে বুরাকটাকে একটা আংটার সাথে বাঁধলেন। বাইতুল মুকাদ্দাসে একটা আংটা আছে, এখনো আছে। এটার মধ্যে আগেরকার যে নবীগণ ছিলেন এবং আগেরকার মানুষরা এটার মধ্যে পশু বেঁধে রাখত, আল্লাহর নবী বুরাকটাকে আংটার সাথে বাঁধলেন। অতঃপর বাইতুল মুকাদ্দাসে যখন ঢুকলেন, দেখলেন যে এখানের মধ্যে সমস্ত নবী রাসূল 1,24,000 থেকে মতান্তরে 1,26,000 নবী রাসূল সেই বাইতুল মুকাদ্দাসে আগমন করেছেন। সুবহানাল্লাহ। এটা এমন একটা মসজিদ ফিলিস্তিনের জমিনে, এই মসজিদের মধ্যে এমন কোন নবী আল্লাহ বানান নাই যে নবী এই মসজিদে নামাজ আদায় করেন নাই। সুবহানাল্লাহ। কত দামি মসজিদ, চিন্তা করেন। ফিলিস্তিনের জমিনে যে বাইতুল আকসা, এটার মধ্যে যত সমস্ত নবী আল্লাহ তৈরি করেছেন, যত সমস্ত রাসূল তৈরি করেছেন, সব নবী রাসূল এই মসজিদের মধ্যে নামাজ আদায় করেছেন। আমার নবী যখন আগমন করলেন, যখন তাশরিফ নিলেন, সকল নবীগণ আমার নবীকে স্বাগতম জানালেন এবং নামাজের সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনের দিকে এগিয়ে দিলেন। আর প্রত্যেক নবী রাসূল যখন নামাজের সময় হলো, একজন নবী আরেকজন বলে তুমি ইমামতি করো, তুমি ইমামতি করো। শেষ পর্যন্ত ফয়সালা হলো যে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমামতি করবেন। আর জিবরাইল এই সুযোগে কি করছে, যে মাত্র তারা বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করেন, জিবরাইল নবীর হাতে ধরে বলতেছে আপনি আর পারছেন কিনা, আইন সামনে সামনে না দিলে আপনি নামাজ পড়েন। কারণ জিবরাইলের আশা ও আমার নবীর পিছনে নামাজ আদায় করার। সুবহানাল্লাহ। কোন নবী? জিবরাইল ইচ্ছা করে যে আমার নবীর পিছনে নামাজ আদায় করবে, সেজন্য জিবরাইল বলা মাত্রই হাতে ধরে নিয়ে সামনে দিয়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়ান। তো সেই দিন আমার নবী ছিলেন ইমাম। এটা কি আপনাদের বুড়িনাওর ইমামের মতো? মুক্তাদি কারা ছিলেন? দুনিয়ার কোনো মানুষ নয়, গুনাহগার কোনো মানুষ মুক্তাদি ছিল না। যার জীবনে গুনাহ আছে এমন কোনো মানুষ মুক্তাদি ছিল না। সমস্ত নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম যাদের জীবনে কোনো গুনাহ ছিল না, যাদের দ্বারা কোনো গুনাহ হয় না, যাদেরকে আল্লাহ গুনাহ থেকে পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল ছিলেন সেদিন মুক্তাদি, আর ইমাম ছিলেন আমার নবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুনা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করবেন একবার, কোন নবীর উম্মত আমরা হয়েছি, কোন নবীর উম্মত আমরা হয়েছি, নবীর মর্যাদা কেমন।
নবীর শান কত, নবীর আল্লাহ যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার শান মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। যখন নামাজের সময় হলো, আমার নবীর সামনে গেলেন, 2 রাকাত নামাজ আমার নবী ইমামতির মাধ্যমে সকল নবী রাসূল মুক্তাদি হয়ে নামাজ আদায় করলেন। তারপরে এই নামাজটা এমন একটা নামাজ ছিল যেই নামাজ আসমান এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ। সুবহানাল্লাহ। আসমান যেই নামাজ এর আগে দেখে নাই, জমিন যেই নামাজ এর আগে দেখে নাই, যে নামাজ দৃশ্য, যেই দৃশ্য কখনো জগতের কোনো কিছু এর আগে দেখে নাই, এমন দুলহার বেশে আমার নবী সেই নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত বলেন, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। আলা হযরত বলেন তিনি দুনু জাহানের দুলহা, দুনু জাহানের রাজা, দুনু জাহানের বাদশাহ হলেন একমাত্র আমাদের নবী। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ আমার যত সমস্ত ভালো নিয়ামত আছে, যত সমস্ত জান্নাত আছে, যত সমস্ত কাউসার আছে, আমি সব কিছু আপনাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের নবী। অতঃপর বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীর নিকট জিব্রাইল 2টা পাত্র নিয়ে আসলো। 2টা পাত্র, একটা পাত্রের মধ্যে ছিল মদ, মদ ছিলেন না আপনারা, আর আরেকটা পাত্রের মধ্যে ছিল দুধ, শরাবের পাত্র এবং দুধের পাত্র। নবীজির সামনে তুলে ধরা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনটা চয়েস করেন? নবীজি হাত দিলেন দুধের পাত্রের মধ্যে। সুবহানাল্লাহ। জিব্রাইল সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি শরাবের পাত্রের মধ্যে হাত দিতেন তাহলে আপনার সব উম্মত গুমরা হয়ে যেত, আপনি দুধের পাত্রে হাত দিয়েছেন মানে আপনার উম্মতরা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়েকজন নবী রাসূল সেদিন বক্তৃতা প্রদান করেছেন। এর মধ্যে অন্যতম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। এই সমস্ত নবীগণ এক এক করে কি করলেন? বক্তৃতা দিলেন। তারপরে আমার নবীর সফর শুরু হলো। দুনিয়ার সফর শেষ, এবার আসমানের দিকে আমার দয়াল নবীর সফর শুরু। প্রথম আসমানের দিকে সফর শুরু হলো নূরের সিঁড়ির মাধ্যমে। কিসের মাধ্যমে? বাইতুল হারাম থেকে আকসা পর্যন্ত আসছেন কিসের মাধ্যমে? বুরাক। কিসের মাধ্যমে? বুরাক। বুরাকের যাত্রা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত শেষ। তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের দিকে রওনা দিলেন নূরের সিঁড়ির মাধ্যমে। নূরের সিঁড়িতে উঠলেন, প্রথম আসমানের দিকে রওনা। আল্লাহর নবী প্রথম আসমানের দিকে যাইতেছেন। যখন আসমানের দরজায় গেলেন, একটা দরজার নাম ছিল বাবুল হাফসা। বাবুল হাফসা। জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে অনেকবার আসা যাওয়া করছে, আপনারা জানেন না? যত সমস্ত নবী আছেন জিব্রাইল সব সময় আসছে গেছে, দুনিয়ায় কতবার আসছে হিসাব নাই। কিন্তু যখন আমার নবীকে নিয়ে প্রথম আসমানে গেল, দরজার মধ্যে গিয়ে যখন জিব্রাইল কড়া নাড়ল, আসমানের যে সমস্ত বাবুল হাফসা নামক দরজার মধ্যে একজন ফেরেশতা ছিল, এই দরজার পাহারাদার, যার নাম ছিল ইসমাইল। কি নাম ছিল? ইসমাইল।
ওই ফেরেশতা প্রশ্ন করলো, আপনি কে? হু আর ইউ? কি আজব বিষয়! জিব্রাইল কতবার আসলো দুনিয়ায়, কতবার গেল আসমানে, তো জিব্রাইলকে তো সবাই চিনার কথা, কিন্তু প্রশ্ন করে আপনি কে, আপনি কে কোরআন আনছেন? জিব্রাইল বলে, আমি জিব্রাইল। জিব্রাইল আবার যাও, তোমার সাথে কে এটা বলো, তোমারে চিনার দরকার নেই। জিব্রাইল বলে, আমার সাথে আছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, উনি কেন আসছেন? বলে, আল্লাহ ওনাকে দাওয়াত করেছেন। এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে ইসমাইল নামক ফেরেশতা প্রথম আসমানের দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্নের উত্তর? তিনটা। এখন প্রশ্ন করেন যে জিব্রাইল এতবার আসলা গেল, কিন্তু জিব্রাইলকে কেন আসমানের দরজার ফেরেশতায় চিনেই না? তার উত্তর কি জানেন? কারণ আল্লাহ তাআলা 7টা আসমানে 7টা দরজা স্পেশাল ভাবে বানায় রাখছেন, যেগুলার খবর কারো কাছে নাই। সুবহানাল্লাহ। এই 7টা দরজা দিয়ে আমার আল্লাহ আমার নবীকে মেরাজ করাবেন, আমার আল্লাহর দরবারে নিয়ে যাবেন। যে সমস্ত এই দরজার কথার কোনো ফেরেশতা জানে না, কোনো নবী রাসূল জানে না, কেউ জানে না, একমাত্র যাকে দায়িত্ব দিয়ে বসাই রাখছেন হে জানে যে আমার নবী এরকম একটা দরজা বানাই রাখছেন। সুবহানাল্লাহ। স্পেশাল ভাবে 7টা আসমানে 7টা দরজা, একমাত্র আমার নবী শুধু সফর করবেন। এই জন্য কেমন নবীর উম্মত হয়েছে একবার চিন্তা করবেন। আজকে তো মোবাইলে চার্জ দেন মেরাজের আলোচনা, কত সুন্দর করে কত কিচ্ছা কাহিনী বানিয়ে কত লম্বা লম্বা করে কথা বলবে, কিন্তু যে মূল কথা মেরাজ কিভাবে হয়েছিল, নবী কোন দিকে গেছেন, কেন দরজার মধ্যে জিব্রাইলকে চিনল না, গবেষণামূলক আলোচনা, কিতাব পড়ে আলোচনা খুব কম আলেমের মুখে শুনবেন, খুব কম আলেমের মুখে। জিব্রাইল যখন প্রথম আসমানে গেল, নবীজির দরজা খুলে দিল। আসমানের উপরে যাওয়ার পরে দেখলেন সেখানে হযরতে আদম আলাইহিস সালাম আছেন। তারপর জিব্রাইল বললেন, ইনি হলেন আপনার পিতা হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি উনাকে সালাম করুন। এবং আল্লাহর নবী সালাম দিলেন, এবং ওই আদম নবী ওনাকে মারহাবা জানিয়ে স্বাগতম জানালেন, মারহাবান বি ইবনি সালিহ ওয়া ইন্নাবি সালিহ, নেককার সন্তান ও পরহেজগার নবীকে আমার দরবারে স্বাগতম জানাইলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের ডানে বামে কিছু লোক দেখলেন, ডান দিকে কিছু মানুষ, বাম দিকে কিছু মানুষ। তারপরে নবীজি যখন আদম নবী ডান দিকে তাকাইতেন, যখন আদম নবী ডান দিকে তাকাইতেন, তখন তার ডান দিকের যে সমস্ত লোকগুলা তাদেরকে দেখে আদম নবী হেসে দিতেন। যখন আদম নবী বাম দিকে তাকাইতেন, বাম দিকের লোকগুলাকে দেখে আদম নবী কেঁদে দিতেন, কাঁদতেন, চক্ষু মুবারকে পানি আসতো। জিব্রাইল বললেন, এগুলা হলো আদম নবীর সন্তান। ডানের গুলাকে দেখে আদম নবী খুশি হন, এজন্য হেসে দেন। কিসের জন্য? কারণ ওইগুলা জান্নাতি। আর বামের গুলাকে দেখে কান্না করেন, কারণ ওইগুলা জাহান্নামী। এটা হলো প্রথম আসমানের যে সমস্ত ঘটনা ঘটেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, আদম নবী ডান দিকে তাকান তো হাসেন, বাম দিকে তাকান তো কাঁদেন। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এগুলা দেখে অবাক হওয়ার কিছু নাই, কারণ ডানের গুলা জান্নাতি, যে কারণে উনি তাকাইয়া হাসেন, বামের গুলা জাহান্নামী, যে কারণে তাকাইয়া কাঁদেন। এই হলো প্রথম আসমানের নমুনা। প্রথম আসমান থেকে 7, আরো দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, বাকি 6টা আসমানে আমার নবী রওনা দিলেন ফেরেশতাদের ডানায় করে। ফেরেশতাদের বাহন কয়টা গেল? 3টা গেছে। একটা ছিল বুরাক, মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত, আকসা থেকে প্রথম আসমান পর্যন্ত নূরের সিঁড়ি, নূরের সিঁড়ি। এবং প্রথম আসমান থেকে বাকি প্রতিটা আসমানে নবী রওনা দিলেন ফেরেশতাদের ডানায় করে। ফেরেশতাদের ডানায়, জিব্রাইল না, অন্যান্য ফেরেশতাদের। ফেরেশতাদের ডানার মাধ্যমে আমার নবী দ্বিতীয় আসমানের দিকে রওনা। তারপর দ্বিতীয় আসমানের দিকে
যাত্রা শুরু করলেন, মুহূর্তের মধ্যে আসমানে চলে গেলেন। ওইখানে সেম আগের মতো ঘটনা, জিব্রাইল দরজায় করা নাড়লো। দ্বিতীয় আসমানের ফেরেশতা বলে, আপনি কে? বলে, আমি জিব্রাইল। ও তোমার সাথে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কেন আসছেন? বলে, আল্লাহ দাওয়াত করেছেন। তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আবার দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে আসমানের উপরে যাওয়ার পরে সেখানে হযরতে ইয়াহিয়া ও হযরতে ঈসা আলাইহিস সালাম, এই দুইজনকে নবীজি দেখলেন। তারা দুজন ছিলেন খালাতো ভাই। তারা দুজন ছিলেন ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। জিব্রাইল আলাইহিস সালাম সালাম দিতে বললেন, নবীজি সালাম দিলেন। ওনারা সালামের উত্তর দিয়ে স্বাগতম জানালেন, নেককার ভাই ও পরহেজগার ভাইকে আমাদের দরবারে স্বাগতম। দ্বিতীয় আসমানে। তারপরে তৃতীয় আসমানের দিকে রওনা। তৃতীয় আসমানে গেলেন, আবার আগের মতো ঘটনা, জিব্রাইলকে প্রশ্ন করলো। তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আসমানের দরজা খুলে গেল। সেখানে আসমানে উপরে যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন। কোন নবী? কত নাম্বার আসমানে? 3 নাম্বার আসমানে। 3 নাম্বার আসমানে হযরতে ইউসুফ নবী। জিব্রাইল আলাইহিস সালাম সালাম দিতে বললেন, নবীজি সালাম দিলেন। তিনি সালামের উত্তর দিয়ে স্বাগতম জানাইলেন। তারপরে আবার চতুর্থ 4 নাম্বার আসমানের দিকে রওনা। 4 নাম্বার আসমানে গেলেন। ওই আবার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে 4 নাম্বার আসমানের দরজা খুলল। আসমানের উপরে গিয়ে দেখলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং উনি স্বাগতম জানাইলেন। তারপরে 5ম আসমানের দিকে রওনা। 5ম আসমানের দিকে যাত্রা শুরু হওয়ার পরে সেখানে পৌঁছলেন। আবার জিব্রাইল প্রশ্ন করলো, উত্তর দিলেন। আবার 5ম আসমানের উপরে গেলেন। সেখানে দেখলেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং উনার সাথে স্বাগতম জানানোর পরে রওনা দিলেন 6 নাম্বার আসমানে। 6 নাম্বার আসমানে পৌঁছলেন। আবার জিব্রাইলকে প্রশ্ন করলো, 3টা প্রশ্নের জবাব দিলেন। আবার 6 নাম্বার আসমানের দরজা খুলল। আসমানের উপরে গিয়ে গেলেন। সেখানে দেখলেন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে স্বাগতম জানাইলেন 6 নাম্বার আসমানে। তারপর মূসা নবীর কাছে সাক্ষাতের পর নবীজি যখন সামনের দিকে অগ্রসর হলেন, তখন মূসা নবী কাঁদতে লাগলেন। মূসা নবীর কাছ থেকে যখন বিদায় নেবেন, তখন মূসা নবী কাঁদতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোন বিষয়টা আপনাকে কাঁদিয়েছে? প্রশ্ন করলেন। উনি বললেন, আমার পরে একজন নবী প্রেরিত হবে, আমার উম্মতের তুলনায় তার উম্মত বেশি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সেজন্য উনি কাঁদতেছেন। তারপরে আল্লাহর নবী 7 আসমানের দিকে রওনা। কয় নাম্বার আসমানে? 6টা আসমানের কাজ শেষ। 7 আসমানে 7ম আসমানের দিকে রওনা দিলেন। খুব দ্রুত গতিতে পৌঁছে গেলেন। দেখলেন সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী 7 নাম্বার আসমানে। ওনার সাথে স্বাগতম জানানো, মোলাকাত হলো। এই 7 আসমান পাড়ি দিয়ে 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজি গেলেন জিব্রাইলের বাহুর মধ্যে বসে। কিসের মধ্যে বসে? জিব্রাইলের ডানায় করে। জিব্রাইলের ডানায় করে। এই কথাগুলো মনে রাখবেন। 1 নাম্বার বাহন ছিল কি? বলেন না, আপনারা আলোচনা বুঝেননি আমার। নবীজির যে মেরাজের যাত্রা, প্রথম বাহন ছিল কি? বুরাক। সে তার কাজ ছিল বাইতুল হারাম থেকে আকসা পর্যন্ত, বুরাকের কাজ শেষ। 2 নাম্বার বাহন ছিল নূরের সিঁড়ি, বাইতুল আকসা থেকে প্রথম আসমান। প্রথম আসমান থেকে 7 নাম্বার আসমান পর্যন্ত ফেরেশতাদের ডানা বা বাহু। 7 নাম্বার আসমানের পর থেকে সিদরাতুল মুনতাহা এই পর্যন্ত গেলেন কিসের মাধ্যমে? জিব্রাইলের বাহুর মাধ্যমে বা জিব্রাইলের ডানায় করে। কয়টা হইল? 4টা হয়ে গেছে। মনে রাখবেন এগুলা। জিব্রাইলের ডানায় করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 7 আসমান পাড়ি দিয়ে নবীজি উপরে তাশরিফ নিয়ে গেলেন। দেখলেন এখানে একটি নূরানি কুল বৃক্ষ, মানে একটা বড়ই গাছ দেখা যায়। কি দেখা যায়? কি দেখা যায়? ওই বড়ই গাছের নাম ওই সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। বড়ই গাছের নাম কি? আমরা মনে করি সিদরাতুল মুনতাহা, না জানি কি। এই বৃক্ষটা, এই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা।
যার শিকড় হলো, দুইটা শিকড় আছে আসমানে, দুইটা শিকড় জমিনের মধ্যে। আসমানে যার শিকড় এবং আসমানে আর ডালপালা হলো সপ্তম আসমানে, তার শিকড় হলো মানে গাছের নিচ হলো প্রথম আসমানে, গাছের নিচ কোনানো, আর তার ডাল, গাছের যে ডাল দেয় না, ডালগুলো হলো 7 নম্বর আসমান। সুবহানাল্লাহ, কত বড় গাছ! এবং এর ফল হলো হিজর নামক স্থানের মধ্যে বড় বড় মটকার ন্যায়, আর পাতা ছিল হাতির কানের মতো গাছের। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা হলো সিদরাতুল মুনতাহা। তারপর নবীজি সেখান থেকে 4টা নদী দেখলেন। কয়টা নদী? যা সিদরাতুল মুনতাহার শিকড় থেকে প্রবাহিত, গাছের নিচ থেকে 4টা নদী প্রবাহিত হয়েছে। 2টা হলো প্রকাশ্য আর 2টা হলো গোপন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, নদীগুলো কেমন? তিনি বললেন, গোপন নদী গোপন নদী সমূহ জান্নাতে, আর প্রকাশ্য নদীগুলো হলো জমিনে। সিদরাতুল মুনতাহা গাছের নিচ থেকে 2টা নদী আমাদের জমিনে বর্তমানেও আছে। একটা নদীর নাম হলো ফুরাত নদী। কোন নদী? আর একটা নদী হলো নীল নদ। চিনেন না আপনারা? নীল নদ চিনেন না? যেখানে ফেরাউন মরছিল, মুসা নবী পার হয়ে গেছিল। আর আরেকটা হলো ফুরাত নদী, যেই ফুরাতের প্রান্তরে ইমাম হাসান এবং ইমাম হুসাইন পানি পান করতে পারছিলেন না, নবী আওলাদগণ। এই 2টা নদীর শুরু হলো আসমান থেকে। সুবহানাল্লাহ, এগুলা শেষ নাই, এগুলা মনে রাখবেন পয়েন্টগুলা। সময় কম, এজন্য শুধু মূল পয়েন্টগুলা বলতেছি। তারপরে সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরাজে জান আল্লাহর হাবিব নবী কমলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আর ক্ষমতা নাই সামনে যাবার, বাকি পথ আপনি একা যাইতে হবে। সুবহানাল্লাহ, জিবরাইলের ক্ষমতা যেখান থেকে শেষ, আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ, চিন্তা করেন আমরা কোন নবীর উম্মত। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল অপারগতা প্রকাশ করলো, আর আমার সামনে যাওয়া সম্ভব না, এর সামনে যদি আমি বাড়ি আমি শেষ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, বাকি সফর আপনি একা করতে হবে। তখন আমার আল্লাহ একটা বাহন পাঠিয়েছিলেন নবীজির দরবারে, সেই বাহনটার নাম ছিল রফ রফ। বাহনটার নাম কি? রফ রফ। এখানের মধ্যে একটা পয়েন্ট আছে। এই রফ রফটা ছিল একটু উঁচা, একটু উঁচা জায়গা উঠতে গেলে আরেকটা জিনিসে পা রেখে উঠতে হয়। তো এখানের মধ্যে একটা পয়েন্ট হলো যে 2টা বর্ণনা আসছে। একটা বর্ণনায় আসছে যে হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মানব সুরতে সেই সময় নবীর দরবারে উপস্থিত হয়েছেন সিদরাতুল মুনতাহায়। রফ রফে ওঠার সময় আব্দুল কাদের জিলানী নিজের পিঠ মুবারক নবীর পা মুবারকের সামনে গিয়ে দিলেন। নবীজি ওনার পিঠের মধ্যে, কাঁধের মধ্যে পা দিয়ে রফ রফে উঠেছেন। সুবহানাল্লাহ। আবার আরেকটা বর্ণনা পাওয়া যায় তিনি ছিলেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। 2টা বর্ণনায় 2 রকম আসছে, তবে এটা হলো উলামায়ে কেরামের কথা, উলামায়ে কেরামের কথা। তবে এটা অবাস্তব হবার মতো কোনো কিছু না, কারণ যারা আল্লাহর ওলি আছেন তাদের জন্য এই সমস্ত কাজ করা সম্ভব, এই সমস্ত কাজ করা সম্ভব। এজন্য আমরা কি এটাকে অস্বীকার করি না, আমরা এটাকে অস্বীকার করি না। 2টা বর্ণনায় আসছে, একটা বর্ণনায় আব্দুল কাদের জিলানী ছিলেন, আর একটা বর্ণনায় কি ছিলেন? হযরতে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। এই 2 জনের মধ্যে যে কোনো একজন। উনি রফ রফের যখন একটু উঁচু, আল্লাহর নবীর পা মুবারকের সামনে উনাদের পিঠ মুবারক বিছিয়ে দিলেন, নবীজি পিঠের মধ্যে পা দিয়ে রফ রফে উঠলেন।
সেইখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে নবীর সফর শুরু হলো লা মাকানের দিকে, যেখানে কোনো মাকান নাই, যেখানে কোনো স্থান নাই, যেখানে কোনো আকার নাই, আকৃতি নাই, সেখানে একমাত্র আছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। সেখানকে বলা হয় লা মাকান। সেই সিদরাতুল মুনতাহা থেকে রফে সরে আমার নবী রওনা দিলেন। এবার বলেন, নবীর সফরের যে বাহন ছিল, এখন কয়টা হলো বাহন? 5টা হয়েছে। কয়টা হয়েছে? আপনারা তো শুধু জানেন বুরাকে চড়ে গেছেন। 1 নাম্বার চড়ছেন বুরাকে, 2 নাম্বার চড়ছেন নূরের সিঁড়িতে, 3 নাম্বার চড়ছেন ফেরেশতাদের ডানায়, 4 নাম্বারে চড়ছেন জিবরাইল আলাইহিস সালামের ডানায়, 5 নাম্বারে চড়ছেন রফে। এই 5টা বাহন করে আমার নবীর নূরানি মেরাজের সফর সুবহানাল্লাহ। সেই লা মাকানে যাওয়ার পরে এখানে তো ঘটনা আবার অনেক লম্বা আলোচনা। সেখানে গেলেন, আল্লাহর দিদার নসিব হলো। সেখানের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে এই ঘটনাকে বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলেন, পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আমার রসুলকে তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর আপনি আরো কাছে আসেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো কাছে আসেন। এইভাবে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আপনি কাছে আসেন, এমন কাছে গেলেন বিনা পর্দায় 70,000 পর্দাকে ভেদ করে সরাসরি আমার আল্লাহকে চর্ম চক্ষু দ্বারা দেখেছেন সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নবী। आसमानों ही पर सब नबी रह गए, आसमान ओही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा। যেখানে আসমান পর্যন্ত গিয়ে সব নবী রাসূল থেমে গেছেন, সেখানে আমার নবী আরশে আজমের মধ্যে পৌঁছে গেছেন সুবহানাল্লাহ। এটার আলোচনা অনেক লম্বা, সময় চলে গেছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে আরো সংক্ষেপ কিছু আলোচনা আগামী শুক্রবারে করব। আর বিশেষ করে আজকে রাত হলো মেরাজ শরীফের রাত, যে রাতে নবীজি এই সফর করেছিলেন, 26 তারিখ দিবাগত রাত। তো আজকের রাতে আমাদের মসজিদে, বুরিনা ও পুরাতন জামে মসজিদে একটু মিলাদ কিয়াম হবে ঈশার নামাজের পর। যদি পারেন তাহলে তাবারুক আনবেন, তাবারুক আনেন আর না আনেন আপনারা আসবেন। এবং আজকে রাতে বিশেষ করে নারী পুরুষ যারা আছেন, যারা বালেগ প্রাপ্তবয়স্ক, ফরজ নামাজের পর, ঈশার নামাজের পর নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। আজকের রাতটা খুবই দামি এবং বরকতপূর্ণ একটা রাত, যে রাতে আমার আল্লাহ দোয়া কবুল করেন সুবহানাল্লাহ। বিশেষ করে একটা আমল হলো এক সালামে 12 রাকাত নামাজ আদায় করা, 2 রাকাত করে। 2 রাকাত নামাজের নিয়ত বাঁধবেন, নফল নামাজ। 2 রাকাত শেষ করে আত্তাহিয়াত পরে, দুরূদ শরীফ পরে, দোয়া মাসুরা পরে সালাম না পিরাইয়া আবার উঠে যাবেন। এইভাবে 12 রাকাত শেষ করে একবারে সালাম পিরাইবেন। এই নামাজের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে আজকের রাতে, তো চেষ্টা করবেন। এবং আপনারা এক শুক্রবারে নিয়ত করেছিলেন এই মেরাজের মাসে একটা রোজা রাখবেন, নিয়ত করেছিলেন না আপনারা? মনে আসেনি? তো আজকে রাত্রে সাহারি খাইয়া আগামীকাল 27তম দিন রোজা রাখার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইমন শক্তি কি আমাদের শরীর নাই? নবীজির এত মুজেজাপূর্ণ একটা দিনের মধ্যে আপনি একটা রোজা রাখবেন, শুধু এমনিও তো আমরা না খাইয়া অনেক সময় পর্যন্ত থাকি। চেষ্টা করবেন আজকে রাতে সাহারি খাবেন, আগামীকাল একটা রোজা রাখবেন। এই মাসের মধ্যে নির্দিষ্ট রোজা নাই যে রাখতেই হবে, 2টা রাখতে হবে, 4টা রাখতে হবে, এমন না। যে যতটা পারেন রাখবেন, তবে একটা রোজা রাখা উত্তম। একটা রোজা রাখা কি উত্তম। চেষ্টা করবেন, যেহেতু রমজান সামনে, একটু ট্রাই করেন যে রমজানের রোজা রাখতে পারবেন কিনা। পারবেন তো ইনশাআল্লাহ? এবং আজকে রাত্রে আপনাদের সবাইকে বিশেষভাবে দাওয়াত দিচ্ছি, আর একটু দান বাক্সটা হাঁটাই দেন আর জিকির করেন।